প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমি তোমাদেরকে খনিজ সম্পদ ও জীবাশ্ম এই অধ্যায়ের অ্যালকিন বিষয়টি নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে অ্যালকিন, মানে পুরো অধ্যায়টার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে অ্যালকিন। অ্যালকিন কাকে বলে? যেসব জৈব যৌগের মধ্যে বা যেসব হাইড্রোকার্বনের মধ্যে কার্বন কার্বন অন্তত একটি দ্বিবন্ধন আছে, কার্বন কার্বন অন্তত একটি দ্বিবন্ধন আছে, কার্বনের বাকিগুলো একক বন্ধন আছে, একেই বলা হয় অ্যালকিন। অন্তত একটি দ্বিবন্ধন থাকবে কার্বন কার্বন, বাকি কার্বনের বন্ধনগুলো একক বন্ধন আছে, তাকেই বলা হয় অ্যালকিন। অ্যালকিনের কার্যকরীমূলক কার্বন কার্বন দ্বিবন্ধন, এটা হচ্ছে অ্যালকিনের কার্যকরীমূলক। অ্যালকিনের সাধারণ সংকেত কার্বন যতটি, হাইড্রোজেন তার দ্বিগুণ, এটা হচ্ছে অ্যালকিনের সাধারণ সংকেত। অ্যালকিনের কার্যকরীমূলক আর অ্যালকিনের হচ্ছে সাধারণ সংকেত। অ্যালকিনের প্রথম সদস্য শুরু হয়েছে ইথিন দিয়ে, যেহেতু দুটো কার্বন লাগবেই, তাহলে ইথ দিয়ে স্টার্ট। এক কার্বনের কোনো অ্যালকিন নেই, ইথ দিয়েই স্টার্ট। অ্যালকিনের প্রথম সদস্য হচ্ছে ইথিন, তারপর প্রোপিন, বিউটিন, পেন্টিন, হেক্সিন, হেপটিন, অক্টিন, ননিন, ডেকিন। নামের শেষে ইন যুক্ত হবে, অ্যালকিনের ইন, অ্যালকিন, এই ইনটা যুক্ত হবে। ইথিন, প্রোপিন, বিউটিন, পেন্টিন, হেক্সিন, হেপটিন, অক্টিন, ননিন, ডেকিন। এর প্রথম সদস্য ইথিন, এটাই প্রথম সদস্য। একে কেন অ্যালকিনকে অলিফিনও বলা হয়? অলিফিন, অলিফিনের সংজ্ঞা যে অ্যালকিনের নিম্নতর সদস্যগুলো ইথিন, প্রোপিন, হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে তৈলাক্ত পদার্থ উৎপন্ন করে বলে অ্যালকিনকে অনেক সময় অলিফিন বলে। অলিফিন একটা গ্রিক শব্দ, যার গ্রিক অর্থ ওলফ্যান্ট বা অয়েল, অয়েল ফার্মিং বা তেল প্রস্তুতকারক। তাহলে অ্যালকিনের নিম্ন সদস্যগুলো হ্যালোজেনের সাথে যুক্ত হয়ে তৈলাক্ত পদার্থ উৎপন্ন করতে পারে, তাই অ্যালকিনকে অলিফিন বলা হয়। এখন আমরা চলে যাব অ্যালকিনের নামকরণ। প্রথম অ্যালকিনের নামকরণে প্রথম যেটা মেনে চলতে হবে, 1 নম্বর, যৌগটি অ্যালকিন কিনা তা নিশ্চিত হওয়া। তার কার্যকরীমূলক দেখে বা সাধারণ সংকেত দেখে নিশ্চিত হওয়া এটা অ্যালকিন। 2, মূল শিকল আর শাখা শিকল খুঁজে বের করা, কোনটা মূল শিকল আর কোনটা শাখা শিকল। কার্বন কার্বন এরকম লাগানো থাকবে, যেটা সবচেয়ে বড় থাকবে, অনেক কার্বন থাকবে, সেটা মূল শিকল। আর মূল শিকল বাদে যদি আরো কার্বন এভাবে ঝুলে থাকে, সেটা হবে শাখা শিকল। আমাদের কাজ হচ্ছে খুঁজে বের করা মূল শিকল, শাখা শিকল। 3, শাখা শিকলটি মূল শিকলের কত নম্বর কার্বনে আছে সেটা ইন্ডিকেট করা, চিহ্নিত করা, যে শাখা শিকল মূল শিকলের এত নম্বর কার্বনে আছে। সেই ক্ষেত্রে যে দিক দিয়ে গণনা করলে কাছে পাওয়া যাবে সেটাকে প্রায়োরিটি দিতে হবে, গুরুত্ব দিতে হবে। 4, অ্যালকিনের তো একটা দ্বিবন্ধন আছে, এটা তার কার্যকরীমূলক। যখন আমরা মূল শিকল আর শাখা শিকল কার্বন সংখ্যা প্রায়োরিটি দেব কোন দিক দিয়ে শাখা শিকল আছে, তখন দ্বিবন্ধনটাও দেখতে হবে কোন দিক দিয়ে কাছে পাওয়া যায়। যেমন শাখা শিকল দেখতে হবে, তেমন দ্বিবন্ধনও দেখতে হবে কোন দিক দিয়ে কাছে পাওয়া যাচ্ছে। তাহলে দুটা জিনিস জয়েন্ট হলো, শাখা শিকল, দ্বিবন্ধন, দুটাই কোন দিক দিয়ে কাছে পাওয়া যায় সে দিক দিয়ে কার্বন সংখ্যা ইন্ডিকেট করতে হবে। 4, 5,
নামকরণের নিয়মটা হচ্ছে বাম পাশে থাকবে শাখা শিকল, ডান পাশে থাকবে মূল শিকল। তবে মূল শিকলের কত নম্বর কার্বনে দ্বিবন্ধন আছে সেটা মূল শিকলে উল্লেখ করে দিতে হবে। যেমন 2 পেন্টিন, 3 পেন্টিন, 2 বিউটিন। এই 2 3 দিয়ে বোঝানো হচ্ছে 2 নম্বর কার্বনে অ্যালকিন আছে, দ্বিবন্ধন আছে, 3 নম্বর কার্বনে দ্বিবন্ধন আছে। তাহলে 5 নম্বর শাখা শিকল আগের মতো লিখতে হবে 2 3 ডাইমিথাইল, 3 3 ডাইমিথাইল শাখা শিকল। তারপর মূল শিকল লিখতে হবে 2 পেন্টিন, 3 বিউটিন, এরকম। তাহলে 5 নম্বর কি শাখা শিকল প্লাস মূল শিকল। শাখা শিকলে যেমন 2 3 ডাইমিথাইল এগুলো লিখতে হয়, মূল শিকলে তদ্রুপ দ্বিবন্ধন কত নম্বর কার্বন আছে সেটাও উল্লেখ করে দিতে হয়। ও আরেকটা জিনিস বলা হয় না, এটা আগে বলা হয়েছে, একই শাখা শিকল যদি একাধিক হয়, একাধিক, তাহলে 2টা হলে ডাই, 3টা হলে ট্রাই, 4টা হলে টেট্রা, 5টা হলে পেন্টা, এগুলো উল্লেখ করতে হয়। মূল শাখা শিকল মূল শিকলের কত নম্বর কার্বনে আছে সেটা তো উল্লেখ করতে হবে, 2 3 2 2 3 3, এগুলো তো উল্লেখ করতেই হবে। এটাই হলো অ্যালকিনের নামকরণের নিয়মাবলী, এই 5টি বা 6টি। আমরা আরেকবার বলে দেই, এক অ্যালকিন কিনা নিশ্চিত হওয়া। কিভাবে নিশ্চিত হবা? কার্যকরীমূলক দেখে নিশ্চিত হতে পারো, সাধারণ সংকেত দেখে নিশ্চিত হতে পারো। 2 মূল শিকল শাখা শিকল খুঁজে বের করা। মূল শিকল কি? যে শিকলে কার্বন কার্বন এরকম লাগানো বেশি কার্বন আছে সেটা মূল শিকল। মূল শিকল বাদে যদি আরো কার্বন থাকে ঝুলে ঝুলে আছে সেগুলো শাখা শিকল। 3 শাখা শিকল মূল শিকলের কত নম্বর কার্বনে আছে সেটা ইন্ডিকেট করা। 4 শাখা শিকল এবং অ্যালকিনের যে দ্বিবন্ধন আছে এই দুইটাই দেখতে হবে যে কোন দিক দিয়ে কাছে পাওয়া যায়, সেইভাবে কার্বন সংখ্যা ইন্ডিকেট করতে হবে। এবার আমরা হাইড্রোজেন দিয়েছি, হাইড্রোজেন দিয়েছি। সবসময় খেয়াল রাখতে হবে কার্বনের 4 যোজ্যতা আছে কিনা। কার্বনের এই যে 2টা হাইড্রোজেন, এটা 2টা হবে না, এখানে হবে 3টা, 3 একে 4, যোজ্যতা 4 আছে কিনা। এখানে 4, এই 2টা, এই যে দ্বিবন্ধন, এই যে 3 বন্ধন, আর এই হাইড্রোজেন আছে 4। এর এই যে 2 3 4, এর এই যে একটা, আর এখানে 3টাতে 3টা হাইড্রোজেন আছে। এর এই যে একটা, এই পাশে 3টা হাইড্রোজেন আছে 3 বন্ধনে। কার্বনের যোজ্যতা 4 আছে কিনা দেখে নাও, তাহলে আমাদের সংকেতটা ঠিক আছে। এখন আমরা নামকরণের যে নিয়ম, এটা অ্যালকিন কিনা, হ্যাঁ এটা অ্যালকিন, এই যে দ্বিবন্ধন আছে এটা দেখে নিশ্চিত হলাম। আর কি দেখে নিশ্চিত হওয়া? কার্বন যতটি হাইড্রোজেন তার দ্বিগুণ আছে কিনা। 1 2 3 4 5, কার্বন পাওয়া গেছে 5টি, হাইড্রোজেন তাহলে 10টি হবে। 3 3 6 7, 7 3 10, হাইড্রোজেন 10টি পাওয়া গেছে। তাহলে আমরা নিশ্চিত হলাম এটা অ্যালকিন। তাহলে এটা নাম কি? এখন আমরা নামে যাব। মূল শিকল বেশি কার্বন আছে এটাতে, এটাতেই বেশি কার্বন আছে। আমি যদি হাইড্রোজেন গুলো তুলে ফেলি তাহলে এরকম দেখাবে, এরকম দেখাবে। এটাকে আমরা বলেছি মূল শিকল। তাহলে এটা কি? এটা শাখা শিকল। এখন আমরা কার্বন সংখ্যা নাম্বারিং করব। আমরা নাম্বারিং করতেছি, দেখো
1 2 3 4। আবার যদি এই দিক দিয়ে নাম্বারিং করি 1 2 3 4, দুই দিক দিয়ে নাম্বারিং করেছি। কি নাম হয় এটা? কালো যে নাম্বারিং করেছি তাতে এই যৌগটার নাম দাঁড়ায় 2 নম্বর কার্বনে মিথাইল আছে, 2 মিথাইল। শাখা শিকল তো অ্যালকাইল, এর আগে তো আমরা অনেকবার বলেছি শাখা শিকল অ্যালকাইল, তাহলে এটা 1 কার্বন বিশিষ্ট শাখা শিকল, তাই এটা মিথাইল। 2 মিথাইল কেন? ওই 2 এ আছে 2 মিথাইল। কয়টা কার্বন আছে মূল শিকলে? 4টা, তাহলে এটা বিউটিন। 2 মিথাইল 2 বিউটিন। আর এই দিক দিয়ে যে গুণি তাহলে কি দাঁড়ায়? এই দিক দিয়ে এখানে 2 এ আছে দ্বিবন্ধন আর 3 এ আছে শাখা শিকল, তাহলে দাঁড়ায় 3 মিথাইল 2 বিউটিন। এখন এই আমরা দুই ভাবে নাম লিখেছি, তোমরা বুঝতেই পারতেছো, একটা 2 মিথাইল 2 বিউটিন, এই যে 2 তে মিথাইল, এই যে 2, এই যে 2, এই যে 2 2 তে মিথাইল, আবার 2 তে দ্বিবন্ধন, এই যে দ্বিবন্ধন, এই 2 তে দ্বিবন্ধন, 2 মিথাইল 2 বিউটিন, মানে 2 2 যোগ করলে হচ্ছে 4। আর এই পাশে যদি নাম্বারিং করি তাহলে 3 মিথাইল 2 বিউটিন, তা 3 আর 2 যোগ করলে 5। তাহলে আমরা কোনটা গ্রহণ করব? নিশ্চয়ই এটা গ্রহণ করব, এটাতে কম এটাতে বেশি। 2 মিথাইল বিউটিন, বিউট 2 ইন, 2 মিথাইল বিউট 2 ইন, 2 3 4 5। এই পাশ দিয়ে নাম্বারিং করলে এটা মিথাইল হচ্ছে 2 এ, এই মিথাইলটা 3 এ, তাহলে 2 3 ডাই মিথাইল। আর দ্বিবন্ধনটা আছে 3 এ, 3। মূল শিকলে 5টা কার্বন, পেন্টিন। 2 3 ডাইমিথাইল 3 পেন্টেন, তাহলে এখানে 2 আছে 3 আছে আর 3 আছে, 8 পাওয়া যাচ্ছে। যদি কেউ এই দিক দিয়ে নাম্বারিং করে তাহলে এটা 1, আমরা লাল দিয়ে মার্কিং করি, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। সেই ক্ষেত্রে এই যৌগটার নাম হয় 3,4 ডাইমিথাইল, 3,4 ডাইমিথাইল 2 2 2 2 2 2 2 পেন্টেন। 4 3 7 7 আর 2 9, 4 3 2 9। তাহলে এটা কারেক্ট, এটা হল। আমাদের প্রথম কাজ হচ্ছে এটার বড় শিকল খুঁজে বের করা। এটা হচ্ছে বড় শিকল। বড় শিকলটা খুঁজে বের করতে প্রবলেম হয়েছে। বড় শিকল আমরা খুঁজে বের করলাম, এখানে কার্বন পেয়েছি আমরা 6টি। নামকরণ আমরা কোন দিক দিয়ে করব? আমি যদি এই দিক দিয়ে নামকরণ করি 1 2 3 4 5 6, তাহলে এই যৌগটার নাম কি দাঁড়ায়? নাম দাঁড়ায় 3 এর 2টা শাখা শিকল আছে, 2টাই মিথাইল, তাহলে আমরা লিখবো ডাইমিথাইল 3,3 ডাইমিথাইল। শাখা শিকলের নাম শেষ, এখন মূল শিকল। মূল শিকল আছে 6টা কার্বন, তাহলে এটা হেক্সিন। 4 নম্বরে দ্বিবন্ধন আছে, তাহলে 4 হেক্সিন। যদি কেউ আমেরিকান পদ্ধতিতে লিখতে চায় তাহলে 3,3 ডাইমিথাইল
হেক্স 4 ইন, এটাও আমরা কিন্তু তারকা দিয়ে রেখে দিচ্ছি, যদি এটা লিখতে চাও এটাও লিখতে পারবা, হেক্স 4 ইন অত 4 হেক্সিন। এখন প্রশ্ন হচ্ছে আমি যদি এই দিক দিয়ে কার্বন সংখ্যা গুনতাম তাহলে কি হতো? এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, তাই হইতো নাকি? তখন এর নাম কি হইতো? 4 নম্বর কার্বন হতো দুটো মিথাইল, তাহলে আমরা লিখতাম 4,4 ডাইমিথাইল। তারপরে 2 এ আছে দ্বিবন্ধন 2 হেক্সিন। এটা 2 হেক্সিন। আর যদি এটা আরো কাছে করে দিলাম না, আর যদি আমি আমেরিকান স্টাইলে লিখি তাহলে 4,4 ডাইমিথাইল হেক্স 2 ইন। এখন আমরা এই দুটোর মধ্যে কারেক্ট কোনটা, এটা আর এটা, আমরা নাম্বারিং গুলো যোগ করি, 3 3 4 10 এসেছে, এটাতে এসেছে 10, এটাতে কত এসেছে 4 4 2, এটাতেও এসেছে 10, তাহলে দুইটাতে কি এসেছে? দুটাতে সমান এসেছে, সমান। কোনটা তাহলে কারেক্ট? এরকম যদি সিচুয়েশন দাঁড়ায়, এরকম যদি সিচুয়েশন দাঁড়ায়, এই দিক দিয়ে 4 3 7 7 3 10, 4 4 8 8 2 10, সেই ক্ষেত্রে সমান যদি হয়, সমান, সেই ক্ষেত্রে কার্যকরীমূলক যে দিক দিয়ে আগে ছিল সেটি কারেক্ট, তাহলে কার্যকরীমূলক দিকে 2 এ ছিল, এটা কারেক্ট। এই দুটো ভুল। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মহান আল্লাহ পাক তোমাদের সবাইকে ভালো রাখুক, এই প্রত্যাশায়। থ্যাংক ইউ।